আজকের খেলার প্রথম আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারেক রহমানের নির্দেশনায় কুষ্টিয়ার দৌলতপুরে নেওয়া হয় যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করার এক ব্যতিক্রমী উদ্যোগ। এই লক্ষ্যে আরাফাত রহমান ক্রীড়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দৌলতপুরের খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ৪ দলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট। খেলায় অংশ নেয় উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের প্রতিনিধিত্বে গঠিত ৪টি দল। যুব সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। টুর্নামেন্টের প্রধান অতিথি ও খেলোয়াড় হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামীম রেজা মোল্লা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, নেতা সবুর মোল্লা ও আয়োজক আসিফ রেজা শিশির মোল্লা। জমজমাট এই খেলায় উপজেলা ছাত্রদল চ্যাম্পিয়ন ও যুবদল রানার্স আপ হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। দলীয় শীর্ষ নেতারা খেলায় সরাসরি অংশ নেওয়ায় নেতাকর্মী ও দর্শকদের মাঝে তৈরি হয় অতিরিক্ত উৎসাহ ও উদ্দীপনা। বিএনপির এই উদ্যোগ প্রমাণ করে যুব সমাজকে বাঁচাতে খেলাধুলা ও সামাজিক সচেতনতাই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।